আইসিসি থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে আয়োজন করা হোক বা না হোক, কোনো অবস্থাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে পাঠাবে না। অতএব ভারতীয় মিডিয়া যতই মিথ্যা নিউজ ছড়াক না কেন, বাংলাদেশ দল ভারতে যাচ্ছে না। সেক্ষেত্রে যদি বাংলাদেশ দল বিশ্বকাপ বর্জন করতে হয়, সেটাও করতে প্রস্তুত। এবার আসুন বিপিএলে আজকে নাসির হোসেন ঢাকা ক্যাপিটালসের হয়ে যে দুর্দান্ত ইনিংস খেলেছে, এটা ছিল অনবদ্য, অবিশ্বাস্য। এবং এইরকম নাসিরকে ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। 50 বলে 90 রান করেছেন এবং 21 বলে 50 করেছেন। আজকে নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস মাঠে নামে। ঢাকা ক্যাপিটালস টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। বরাবরের মতোই নোয়াখালী এক্সপ্রেস তাদের জঘন্য ব্যাটিং আবারও প্রদর্শন করে। মাত্র 48 রানে তাদের 5 উইকেট চলে যায়। সেখান থেকে মোহাম্মদ নাবি এবং হায়দার আলীর পার্টনারশিপে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 133 রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ 47 রান করেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন সাইফ হাসানকে ঢাকা ক্যাপিটাল আজকে বসিয়ে রেখেছে। তার বিপরীতে শুক্কুর আলী দলে চান্স পেয়েছে। যাই হোক, জবাবে ঢাকা ক্যাপিটালস শুরুতেই মোহাম্মদ গুরবাজ এবং আব্দুল্লাল মামুনের উইকেট হারায়। পরবর্তীতে নাসির হোসেন টর্নেডো ইনিংস খেলেন। পাওয়ার প্লে শেষে ঢাকা ক্যাপিটালসের মোট রান যেখানে 64, সেখানে নাসির হোসেনের রান 56 এবং 3 উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালস 7 উইকেটের বিশাল ব্যবধানে এই ম্যাচ জিতে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন নাসির হোসেন, 50 বলে 90 রান করেন। নোয়াখালী এক্সপ্রেস যদি আরো কিছু রান যোগ করতে পারত, তাহলে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি করে ফেলতেন মোহাম্মদ নাসির হোসেন। বল হাতে উইকেট নিয়েছেন, ব্যাট হাতে দলের জয়ে অনবদ্য ভূমিকা রেখেছেন। সব মিলিয়ে আজকের দিনটি ছিল নাসির হোসেনের। তবে সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশ টি-20 বিশ্বকাপের স্কোয়াডের নির্ভরযোগ্য কোনো প্লেয়ার ফর্মে নেই। সেটা লিটন দাস হতে পারে, সাইফ হাসান হতে পারে, এটা অবশ্যই চিন্তার বিষয়। এবং নোয়াখালী এক্সপ্রেস লাগাতার 5 ম্যাচ হেরে এই টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই বিদায়ের পথ ধরেছেন। এটা কি টিম ম্যানেজমেন্টের সমস্যা, নাকি তাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজনের সমস্যা? তিনি সঠিকভাবে দল পরিচালনা করতে পারছেন না। তবে ইতিমধ্যেই নোয়াখালী এক্সপ্রেসে যোগ দিয়েছেন পৃথিবীর অন্যতম টি-20 স্পেশালিস্ট অলরাউন্ডার সামিত প্যাটেল। আমরা হয়তো অনেকে হাসাহাসি করছি, তবে সামিত প্যাটেল বিপিএল এর স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক হাই কোয়ালিটি প্লেয়ার। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।